ও মুসলমান, শিক্ষা লাগবে আল্লাহর নামের শিক্ষা। যেই শিক্ষার মধ্যে ইলম নাই, যেই শিক্ষার মধ্যে কোরআন নাই, সুন্নাহ নাই, যেই শিক্ষার মধ্যে ইসলাম নাই, ওই শিক্ষা দ্বারা মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। ওই শিক্ষা দ্বারা মানুষ কখনো মানবতা অর্জন করতে পারে না। শিক্ষক কর্তৃক 100-150 ছাত্রী দর্শনের ঘটনা মাদ্রাসার নয়, সহপাঠী কর্তৃক 100 ছাত্রী ধর্ষিতার পরে সেঞ্চুরি উদযাপনের ঘটনা মাদ্রাসার নয়, সন্তান কর্তৃক মা বাবার খুনের ঘটনা মাদ্রাসার ছাত্র ছাত্রী কর্তৃক নয়, শিক্ষালয়ের ছাত্রাবাস ছাত্রীবাসের এই খাটের নিচে অস্ত্রের গুদামের ঘটনা তো মাদ্রাসার নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. الحمد لله. জামিয়াতুজ জাহরা আল ইসলামিয়া ভাগলপুর মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্যে হতে 27 নম্বর পারার সূরাতুর রহমানের শুরুর দিকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াতে কারিমার আলোকে আপনাদের মাঝে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছেন 6 দিনে। কয় দিন? আর রূহ তৈরি করছেন 9 মাসে। তাহলে 9 মাসের রূহ একটু শক্ত বেশি হওয়ার কথা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান আরোপের চেয়ে ওয়াজ নসিহত বেশি করেছেন। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তির আগে নির্জনতা অবলম্বন করলেন, একা একা থাকতে ভালোবাসতেন। শেষ দিকে নবীজি হেরা গুহা অবলম্বন করলেন, হেরা গুহায় ধ্যানে থাকতেন, মাঝে মাঝে বাসায় আসতেন, খাবার খেয়ে আবার যেতেন। কিন্তু শেষ দিকে নবীজি আর আসতেন না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট পরিশ্রম করে স্বামীর কাছে খাবারটা পৌঁছে দিতেন। 40 বছর পূর্ণ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। ওহী নিয়া, প্রথম ওহী, ইকরা, পয়গম্বর আপনি পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার বললেন পড়েন। নবীজি বললেন পড়তে পারি না। আবার বললেন পড়েন। নবীজি পড়া শুরু করলেন।
এখান থেকে তিনটা অবস্থার প্রমাণ হয়, তিনটা অবস্থা আলোচনার বিষয়। আমি একটা বিষয় আলোচনা করব না, শুধু আমার কথাগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকুই বলবো। যে তিনটা বিষয় বোঝার জিনিস আছে শুধু ততটুকুই বলি, ব্যাখ্যা ছাড়া। এক নম্বরে, একবার বলছেন নবীজি পারেন নাই, তিনবার বলছেন নবীজি পড়া শুরু করলেন। বুঝা গেল মানুষকে ওয়াজ করা বন্ধ করা যাবে না। একবার বলছে হয় নাই, দ্বিতীয়বার বলবে, হাল ছাড়া যাবে না। তৃতীয়বার বলবে, হাল ছাড়া যাবে না। হয় নাই, আবার বলবে, কোনো না কোনো সময় হয়ে যাবে। ঠিক কিনা? হয়তো কখনো কখনো পদ্ধতি পরিবর্তন করা যেতে পারে হৃদয়ঙ্গমের জন্য। আর একটা বিষয়, যখন জিবরাইল বললেন ইকরা, আপনি পড়েন, নবীজি বললেন পারি না। জিবরাইল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও পয়গম্বর পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি সঙ্গে সঙ্গে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5 আয়াত বললেন। কয় আয়াত? আগে বললেন পড়েন, নবীজি বললেন পারি না। যখনই বললেন বিসমি রব্বিক, আপনার প্রভুর নামে পড়েন, নবীজি পড়া শুরু করলেন। এখান থেকে প্রমাণ হয় শুধু পড়তে বলায় নবীজি পড়েন নাই। যখনই বললেন আপনার প্রভুর নামে পড়েন, নবীজি প্রমাণ করলেন পড়া হবে একমাত্র আল্লাহর নামের পড়া। যেই পড়ায় আল্লাহর নাম নাই, যেই পড়ার শুরুতে প্রভুর নাম নাই, সেই পড়া পড়া নয়, সেই শিক্ষা শিক্ষা নয়। যেই শিক্ষার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা নাই, যেই শিক্ষার মধ্যে রাসূলের আদর্শ নাই, যেই শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, ওই শিক্ষা দিয়ে দুনিয়াবি ডিগ্রি অর্জন করা যায়, কিন্তু মনুষ্যত্ব অর্জন করা সম্ভব নয়। পড়াটা হবে কার নামের পড়া? একটু জোরে বলেন। আল্লাহর নামের পড়া। সমাজে এত সমস্যা কেন? ডাক্তারের তো অভাব নাই। আমরা ডাক্তারদেরকে জ্ঞানী মনে করি, ইঞ্জিনিয়ারদেরকে জ্ঞানী মনে করি, এরা বুদ্ধিমান, এরা সামাজিকতা বুঝে, এদের মানবতা আছে, মানবিকতা আছে। এরপর সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি বন্ধ হয় না কেন? ইফটিজিং ধর্ষণ বন্ধ হয় না কেন? তারা ডিগ্রি অর্জন করছে, কিন্তু ডিগ্রির মধ্যে আল্লাহ তাআলার কোন পরিচয় জোরে বলে। এজন্য পড়া হবে কার নামের পড়া? 3 নাম্বার আর একটা অবস্থা, জিবরাইল বললেন ইকরা, নবীজি বললেন পারি না। আবার বললেন ইকরা, বললেন পারি না। এরপরে জিবরাইল আমিন নবীজিকে ধরে সিনার সাথে একটা চাপ দিলেন। নবীজি শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চাপ দেওয়ার আগে পড়েন নাই। এতে বোঝা গেল একজনের সিনার থেকে আর একজনের সিনায় তাওয়াজু যেতে পারে, ফায়েজ ও বরকত যেতে পারে। কথা কয় না? এজন্যই আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করি, এজন্যই আমরা আহলে হক পীর মাশায়েখের সাথে সম্পর্ক করি, কারণ তাদের সামনে থাকলে, সম্পর্ক থাকলে, তার উসিলায় আমার ঈমানটাও তাজা হতে পারে। এজন্য দেখবেন যে সমস্ত সাধারণ মানুষগুলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, ওই সম্পর্কওয়ালা লোকটার ছেলে মেয়েগুলো মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় না পড়লেও তাদেরকে আলাদাভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, এবং তার ফ্যামিলির মধ্যে ইসলামী কিছু বিষয় সব সময়ের জন্য থাকে। ঠিক কিনা? এটা হলো সম্পর্কের জোর, সম্পর্কের বরকত। তো এই কথাগুলো, এতগুলো কথা এখানে আসলো, যেই কথাটা সূত্র ধরে একবার পারবো না, বারবার চেষ্টা করব। ওয়াজের কেন প্রয়োজন হয়? একবার শুনবে না, না শুনলেও ওয়াজ বন্ধ করা যাবে না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা। আপনি ওয়াজ করেন, ওয়াজ তো ফায়দার বাহিরে নয়, কি বলেন? ওয়াজ চলতেই থাকবে। একবার শুনছে মানে নাই, দ্বিতীয়বার শুনবে, মানবে না, আবার শুনবে, মানবে না। কেউ যদি নাই মানে তো কপাল পোড়া। কেউ যদি নাই মানে তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে তার পরিচয় দিয়া বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছি। যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। ওরা চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ও মুসলমান, কারা বারবার বলার পরে মানে নাই, শুনে নাই? লাহুম কুলুব, আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দা চিন্তা ফিকির করে নাই, তাফাক্কু করে নাই, গবেষণা করে নাই। ও মুসলমান, কি নিয়ে গবেষণা করবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, কি নিয়ে গবেষণা করবে আল্লাহর গোলাম? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর যত মাখলুক আছে এই মাখলুক নিয়ে গবেষণা করবা। লাভ কি? আল্লাহর পরিচয় পাইবা। ওয়াজ নসিহত শুনলেই বুঝতে পারবা কোনটা কার্যকরী, কোনটা তোমার জন্য দরকার। ঠিক কিনা জোরে বলেন। ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম। লা ইবসিরুনা বিহা, চক্ষু দ্বারা দেখে নাই। ও মুসলমান, এই চক্ষু কোন চক্ষু? চক্ষু দিয়া তো দেখি না, না, চামড়ার চক্ষু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু কাকে বলে মুসলমান? অন্তর্চক্ষু আমরা ঘুমাই চক্ষু বন্ধ করে, ঘুমানোর পরে স্বপ্ন দেখি কিনা? জোরে বলেন। কাউকে মারতেছি অথবা মার খাইতেছি, বিল্ডিং করতেছি, লক্ষ লক্ষ টাকা দেখি, বাঘে দৌড়ায়, সাপে দৌড়ায়, ভাইয়ের সাথে ঝগড়া, মা বাবার সাথে ঝগড়া, স্বপ্নের মধ্যে দেখলাম। চক্ষু দুইটা বন্ধ, কি দিয়ে দেখলাম? এই চামড়ার চক্ষু বন্ধ থাকলে আরো একটা চক্ষু আছে যেটা দিয়ে দেখা যায়, যার নাম অন্তর্চক্ষু। কি চক্ষু? জোরে বলেন। 3 নম্বরে নিদর্শন, ওয়ালাহুম আযান, আমি আল্লাহ কান দিলাম। লা ইয়াসমাউনা বিহা, কান দ্বারা শোনে নাই। আপনি বলবেন, হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আমরা শুনতেছি, তাহলে আল্লাহ কেমন এমন একটা মিথ্যা কথা বললেন? এজন্যই বলি, কোরআন শরীফের শুধুমাত্র বাঙ্গানুবাদ দেখে অর্থ পড়া, যারা তাফসীর পড়ে নাই, মাদ্রাসা ধারাবাহিক পড়ে নাই, তাদের জন্য হারাম, হারাম, হারাম। ইবলিস তো চায় সন্দেহ ঢুকাইতে। কি চায়? সন্দেহ ঢুকাইতে চায়। ইবলিসের কাজই এটা। এজন্য যারা কোরআনের ব্যাখ্যা জানে তাদের জন্যই কোরআনের অর্থ করা যায়। কেন? কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? একটু জোরে বলেন। একটা হলো শব্দ আর একটা হলো অর্থ। শব্দ ছাড়া কোরআনের কোনো অস্তিত্ব নাই, আছে নাকি? শব্দ বললাম, অর্থ নাই, তাহলে কোরআন মূল্যহীন। কেমন মূল্যহীন? হাট্টিমা টিম তারা মাঠে আন্ডা পারে ডিম। কবিতা ঠিক আছে, শব্দ আছে, অর্থ নাই, অর্থহীন কবিতা। কথা কয় না? কোরআন কি অর্থহীন হবে নাকি? আমি একটা শব্দ বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দ বললাম, শব্দ না থাকলে কোরআনের অস্তিত্ব নাই। ও মুসলমান, অর্থ বলবো, কারণ কোরআন তো মূল্যহীন নয়, অর্থহীন নয়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আমি তো বললাম, এখন যদি অর্থের উপরে ফয়সালা দেওয়া হয়, এই কোরআনের প্রথম আয়াত সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, এই আয়াত দিয়েই একটা মানুষ পথভ্রষ্ট হওয়া যথেষ্ট। কিভাবে? সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? কেমনে হলো? আল্লাহ তো এটাই বলছেন এখানে, কিন্তু আমরা তো দেখি না। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। ও মুসলমান, রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনি
যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়, অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। অর্থ তো এটাই বলে, ঠিক কিনা? তাহলে কি কোরআন মিথ্যা নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই, মিথ্যাও নয়। সেটা বুঝবো কিভাবে? কোরআনের প্রধান দুইটা দিক, এক নম্বরে শব্দ, দুই নম্বরে অর্থ। এই দুইটা জিনিসের মধ্য থেকে আরেকটা জিনিস বের হয়, যার নাম মূল তত্ত্ব, তাফসীর বা ব্যাখ্যা। ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না জানা যাবে ততক্ষণ পর্যন্ত কোরআনের অর্থ পরে ফতোয়া দেওয়া জায়েজ না। ব্যাখ্যাটা কি? ও মুসলমান, শিল্পীর কণ্ঠ যে ভালো, নিজের থেকে অর্জন করছে না কেউ দান করছেন? যদি নিজের থেকে কণ্ঠ কেউ ভালো বানাইতে পারতো, দুনিয়ার সমস্ত মানুষগুলো কণ্ঠ শিল্পী হয়ে যাইতো। কথা কয় না? দান করছেন কে? আমের মিষ্টতা দান করছেন কে? কাঁঠালের মিষ্টতা দান করছেন কে? যেহেতু সবকিছুর দানকারী আল্লাহ, যদিও মানুষ বা বস্তু বা ব্যক্তির প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসার পিছনে আল্লাহর হাত, আল্লাহর সৃষ্টি। অতএব সব প্রশংসা গিয়া আল্লাহর কাছে জমা হয়, ঠিক কিনা? হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা। ও মুসলমান ইমানদার, ওয়ালাহুম আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, অথচ কানরা শুনে না। এ লামাযাবি ভাই গো, আমি তো কিছু বাতিল ফিরকা নিয়ে টুকটাক গবেষণা করি, লেখালেখিও করি। আমার ক্ষুদ্র গবেষণায় যত দূর দেখলাম, বিশ্বের মধ্যে যত বাতিল ফিরকার আবির্ভাব ঘটেছে, সবচেয়ে বড় ভয়ঙ্কর বাতিল ফিরকার নাম বর্তমানের তথাকথিত আহলে হাদিস বা লামাযহাবী। তারা বলে আমরা ইমাম মানি না, মাযহাব মানি না, ইজমা মানি না, কিয়াস মানি না। তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা উদ্দেশ্য কি? যদি তুমি ব্যাখ্যা কইরা অন্য কিছু বুঝাইতে চাও, পারবা না, কারণ অন্য কিছু বুঝালেই তো সেটা কিয়াস হয়ে যাবে। তো তুমি কিয়াস মানলা, আর আমি অন্তত হাজার অধিক প্রমাণ দিতে পারবো লামাযহাবীরা কিয়াস মানে, ইজমা মানে, মাযহাব আমাদের চাইতে ওরা বেশি মানে, কিন্তু কথা সত্য, মতলব ওদের খারাপ। ওরা যেই বইটা পড়ে লেকচার দেয়, এই বইটা কি নবীজি লেখছেন না আল্লাহ লেখছেন? কথা কয় না? ওরা একটা বই পড়ে, বিভিন্ন ধরনের বই পড়ে। বাংলাদেশের লামাযহাবীর ইমাম সাহেবরা, আলেম সাহেবরা জাকির নায়েকের লেকচার করে বক্তৃতা দেয়। কথা কয় না? এই বইটা, যে লেকচারের যে বইটা, এটা আল্লাহ লেখছেন না নবীজি লেখছেন? কেউ না। জাকির নায়েকি লেখছেন বা অন্য কেউ অনুবাদক লেখছেন, ঠিক কিনা? তুমি যে সেই বইটা পড়লা, তার মানে ওই অনুবাদককে তুমি মাযহাবের ইমাম মানলা, তাকে তুমি অনুসরণ করলা। তুমি যদি বলো কোরআন হাদিস ছাড়া কোনো কিছু মানা যাবে না, তাহলে কোরআনের মতন দিয়ে তোমার ফতোয়া দিতে হবে, হাদিসের মতন দিয়ে ফতোয়া দিতে হবে। কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না, কোনো তাফসীরে যাওয়া যাবে না। তাফসীরে যাওয়া মানে মাযহাব মানা, কিয়াস মানা, ইজমা মানা, ঠিক কিনা? জোরে বলো। তুমি যদি আমাকে বুঝাইতে যাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আমি বলবো আল্লাহর নয়, এই আয়াত মিথ্যা, তোমার প্রমাণ দিতে হবে এই আয়াত দিয়ে বা অন্য আয়াত দিয়া। কোন ব্যাখ্যায় যাইতে পারবে না, ব্যাখ্যায় গেলে তুমি কিয়াস মানলা, তার মানে তোমার ফতোয়াই তুমি দুইটা পাও। ওয়ালাহুম আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, কান দ্বারা শুনে নাই। আপনারা বলবেন আমরা তো আযান শুনি, ওয়াজ শুনি, সবকিছুই শুনি, আল্লাহ কেমনে ভাবে একটা বৈরী কথা বললেন? ও মুসলমান, না না, এখানে শোনার দ্বারা শোনা উদ্দেশ্য নয়, শোনার দ্বারা করা উদ্দেশ্য, শোনার দ্বারা বাস্তবায়ন করা উদ্দেশ্য। যেমন আপনার সন্তান কথা শোনে না, বললেন বাবা গো বাজারে যা, মেহমান আসছে, কিছু বাজার করে নিয়ে আয়। এই কথাটা ছেলে শোনার পরে যখন বাজারে না যায়, আপনি কি বলেন? ছেলেটাকে বাজার করতে বললাম, কথা শুনলো না। তাহলে বাজার করতে বলছেন, এটা শুনে নাই, কথা কয় না। তাহলে কেন বললেন যে কথা শুনে না? কথা বলে কয় ছেলেটা ভালো না, কেন কয় কথা শুনে না? কেমনে বুঝলেন? কয় সেদিন বললাম ওকে টাকা দিয়ে দেয় নাই, সেদিন বললাম বাজার আনে নাই, সেদিন বললাম অমুকের কাছে গিয়ে একটা সালাম দাও, দেয় নাই। তো সবই তো শুনতেছে, আপনি বলেন কথা শুনে না। ব্যাপারটা কি? কাজে পরিণত করে নেই। তো এই শোনা দ্বারা কি নয়?
শোনা উদ্দেশ্য নয়, করা উদ্দেশ্য। যেই মানুষগুলোকে আল্লাহ বুঝ শক্তি দিলেন, জ্ঞান শক্তি দিলেন, উপলব্ধি শক্তি দিলেন, এরপরও মানে না, আমল করে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। এ মুসলমান, উলামায়ে কিরামের বিরুদ্ধে বলে কোনো লাভ নাই, লাভ নাই। মাদ্রাসার বিরুদ্ধে বলে কোনো লাভ নাই। মাদ্রাসার বিরুদ্ধে যত বলবা, মাদ্রাসার সংখ্যাও তত বাড়বে না কমবে? উলামায়ে কিরামের বিরুদ্ধে যত বলবা, উলামায়ে কিরামের সংখ্যা বাড়বে না কমবে? ও মুসলমান, দমানো সম্ভব নয়, দমানো যাবে না। যত দমানোর চেষ্টা করবা, জোয়ারের পানি যদি বাধা দাও, জোয়ারের পানির জোর কমে না বাড়ে। আগুনে যদি বাতাস দাও, আগুন নিভে না তেজ বাড়ে। আর জোরে বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন কেন জানো? কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণ। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন এক কথায় আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান, গোলামি করবা নিজে তো জানবা না, উলামায়ে কেরাম থেকে জেনে জেনে গোলামি করবা। কিন্তু তুমি যদি চেষ্টা করো উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে জুদা করে দিবা, এই চিন্তা সফল হবে না। কারণ উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মগজ দিয়া পাঠাইছেন, এমন একটা মেধা দিয়া পাঠাইছেন, এমন একটা মন দিয়া পাঠাইছেন, তুমি দূরে সরবা, উলামায়ে কেরামের ব্যবহারে উলামায়ে কেরামের কাছে আসতে তুমি বাধ্য হইবা। তুমি যে বাহাদুরি দেখাও, 5টা ছেলের মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাইছো, বৈজ্ঞানিক বানাইছো, কিন্তু একটা ছেলে কোরআন পড়তে পারে না, তুমি মারা যাওয়ার পরে জানাজা দিতে পারবে না, তুমি একটা ব্যর্থ বাবা। তুমি কিছুই অর্জন করতে পারো না। অনেক কিছু পাইছো, মারা যাওয়ার পর ছেলেটা জানাজা দিতে পারবে না, তুমি কিছুই পাও না। তুমি সম্পূর্ণ একটা ব্যর্থ বাবা, বাবা নামের কলঙ্ক। ঠিক কিনা? এজন্য মাদ্রাসায় পড়া দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পশু হিসাবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান, আল্লাহ তরতিব অনুযায়ী কাজ পছন্দ করেন। দুনিয়ার যে সমস্ত মানুষগুলো তরতিব অনুযায়ী কাজ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহর গোলাম, আল্লাহর কাজগুলো তরতিব অনুযায়ী হয়। ও মুসলমান, কিন্তু আর রহমান এত বড় একটা ফজিলতপূর্ণ সূরা, যেই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মন শান্ত করার জন্য নিজে নিজে তেলাওয়াত করবে। সূরা রহমানের এত মাহাত্ম্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করে শোনাবেন জান্নাতীদের মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য। সেই সূরার মধ্যে আল্লাহ একটা উল্টা কথা কেন বললেন? তরতিব বিপরীত কথা কেন বললেন? আচ্ছা আপনারা বলেন, আগে মানুষের জন্ম হয় না কোরআনের শিক্ষা হয়? তা আল্লাহ বললেন আল্লামাল কুরআন, তারপরে বললেন খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, কারণটা কি? উল্টা তো হওয়ার কথা নয়। মুফাসসিরিন কিরাম বলেন উল্টা নয়, উল্টা নয়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মগত বা বংশগত মানুষ, দ্বিতীয় প্রকারের মানুষ গুণগত মানুষ।
জন্মগত বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই একজন মানুষ হিসেবে পরিচিতি লাভ করে, কিন্তু সেটা দুনিয়াবাসীর কাছে, আল্লাহর কাছে নয়। এই দুনিয়াদার মানুষগুলো, জন্মগত বংশগত মানুষগুলো যখন কোরআনের শিক্ষা অর্জন করে তখনই আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। এজন্য আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, জন্মগত বংশগত মানুষগুলোকে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে প্রকৃত খলাকল ইনসান, এরপরে প্রকৃত মানুষ সৃষ্টি করেছি। ও মুসলমান ইমানদার, বুঝা গেল কি? কোরআন শিক্ষা ছাড়া যত ধরনের শিক্ষা আছে, এই শিক্ষা দ্বারা দুনিয়ার শিক্ষিত হওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে মানুষ হওয়া যায় না। কি হওয়া যায় না? এজন্যই তো সমাজে এত শিক্ষার হার বাড়তেছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা বাড়ে না। মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মানবতাবোধ নাই। ও মুসলমান, কারণ কি জানো? যদি কোরআনের শিক্ষা থাকতো, তোমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতা, ঐশীর মতো মেয়ে বাংলার জমিনে জন্ম হইত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই কুখ্যাত দর্শকের মতো লম্পটের তৈরি হইত না, ঠিক কিনা? এই মুসলমান, এত কিছুর অভাব কেন জানো? এত কিছুর ঝামেলা কেন জানো? একটাই জবাব, সমাজের মধ্যে আল্লাহর নামের শিক্ষার বড় অভাব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও পয়গম্বর, আপনি পড়েন আপনার প্রভুর নামে। ও পর্দানের মা, মেয়েটাকে যদি ঐশী বানাইতে না চাও, ও মা, তুমি তো না জানার এই কথা, ঐশীকে চিনুনি, কয়েকদিনের মধ্যে হয়তো ফাঁসি হবে। মা বাবাকে নিজে খুন করেছে, কারণ মা বাবা মদ খাইতে দেয়নি। দোষটা তো ঐশীকে দিয়েও লাভ নাই। ঐশীর মা বাবার মতো যত কুখ্যাত মা বাবা আছে, মেয়েটাকে অর্ধলঙ্গ করে রাস্তার মধ্যে ছেড়ে দেয়, পার্টির মধ্যে যাওয়ার অনুমতি দেয়। ও মুসলমান, লিপ্টুকিদারের অনুমোদন দেয়। এমন বাবা তো বাবা নয়, এমন মা তো মা নয়, এমন মা বাবা নামের বড় কলঙ্ক, ঠিক কিনা? একটা মেয়ে 18 বছরের আগে জেনা করবে, অপরাধ নাই। প্রেম করে বাচ্চা ফেলাবে, অপরাধ নাই, দোষ নাই। ছেলে মেয়ে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটবে 18 বছরের আগে, দোষ নাই। কিন্তু আপনি যদি 18 বছরের আগে মেয়েটার বিবাহ দেন, শরীয়ত সম্মত কাজটা যদি করেন, আপনি জেলে যাবেন, মেয়ের মা বাবা জেলে যাবে, কাজী সাহেব জেলে যাবে। কথা কয় না? তাহলে কোথায় কথা বলবো আর কি কথা বলবো? সত্য যেটা বলবেন, বললে দোষ। জেনাবা বিচার চলবে, কোনো দোষ নাই। ও মুসলমান ইমানদার, ও পর্দালের মা, ঐশীর মতো মেয়ের মা যদি হইতে না চাও, তাহলে তোমার কাজ হবে কি জানো? ও মা, তোমার মেয়েটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। ও মুসলমান, শিক্ষা লাগবে, আল্লাহর নামের শিক্ষা। যেই শিক্ষার মধ্যে ইলম নাই, যেই শিক্ষার মধ্যে কোরআন নাই, সুন্নাহ নাই, যেই শিক্ষার মধ্যে ইসলাম নাই, ওই শিক্ষা দ্বারা মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। ওই শিক্ষা দ্বারা মানুষ কখনো মানবতা অর্জন করতে পারে না। ওই শিক্ষার দ্বারা মানুষ পশুত্বে পরিণত হয়। ও মুসলমান ইমানদার, ও পর্দালির মা, ও মা গো, শোনো, তোমার মেয়েটাকে কেমনে দায়িত্ব পালন করবা, তোমার ছেলের জন্য কেমনে দায়িত্ব পালন করবা। সকাল হয়ে গেছে, ছেলেটা বা মেয়েটার বয়স 4 বা 5 বা 6 বছর। মা আদর্শ লিপি নিয়ে বসছে, বলে মা পড়ো, সরে হতে ও জগৎটি আসছে তেরে, সরে আয় আমটি আমি খাবো পেরে, নিজের হোক আর মানুষের হোক, খামু হালাল হোক আর হারাম হোক। সরে চিনল, কিন্তু তোমার কবিতাটা যদি একটু ভিন্ন হইতো রে মা, তোমার সন্তান ছোট থেকেই আল্লাহর নাম, আল্লাহর পরিচয় অন্তরে লালন করত, ঠিক কিনা? ও পর্দালের মা, তুমি যদি ঘুরাইয়া একটু পড়াইতা, সরে হতে অজু করো, নামাজ পড়ো, সরে আয় আল্লাহকে ভয় করো, ভালো হতো না খারাপ হতো? জোরে বলেন। আরে
নেকির ভালো মন্দের চিন্তা। সেদিন এক মাহফিলে গেলাম, বাবা আসছে ছেলেকে নিয়ে একটু দোয়া চাওয়ার জন্য। দেখলাম বাবার চুল এখান থেকে লাল, ছেলেটার চুল এখান থেকে লাল। কি ব্যাপার ভাই, এটা কে? কয় আমার ছেলে। আমি কিন্তু আপনার তো লালে লাল দেখা যায়, ব্যাপার কি? কজন নিজে লাগাইলাম, বুঝলাম ছেলেটার হয়তো কিছু আকাঙ্ক্ষা আছে, বলতে পারে না, জন্য লাল করে দিলাম। হাফ প্যান্ট পরায় রাস্তার মধ্যে ঘুরায়, চুলের এখনই কাটিং বাবাই শিখায় দিতেছে। আর এই ছেলের থেকে তুমি যদি বড় হওয়ার পরে, তুমি যদি বুড়া হওয়ার পরে বড় ছেলের থেকে তুমি খেদমত চাও, তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে না? করবে নাকি? এ মুসলমান, এ যুবক, এ যুবতী, মাদ্রাসায় পড়াটা কি লাভ হয়? ও পর্দালের মা, তোমার মেয়েটাকে যদি মাদ্রাসার মধ্যে পাঠাও, কেমন একজন মেয়ের মা হইবা, কেমন একজন ছেলের মা হইবা। একটু শোনো মা, শোনো। এক যুবক কওমি মাদ্রাসার মধ্যে পড়ে, মা নাই, বাবা নাই, এক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই মসজিদের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করে। এদিকে অন্য একটা সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে। একদিন মাকে বলল, মা একটু মামার বাড়ি যাওয়ার জন্য স্বাদ লাগছে রে মা। মা বলে, মাগো রাস্তা দিয়া কেমনে যাইবা, একা তো যাইতে পারবা না। মেয়েটাও বলে, মা আমি তো একা যাওয়ার সাহসও করি না, আমি কেমনে যাব, তুমি চলো, না হয় ভাইকে দিয়া পাঠাও। ভাইয়েরও ব্যস্ততা, মায়েরও ব্যস্ততা। মা বললেন, মাগো দিনে দিনে গিয়া পুষবা, তাড়াতাড়ি রওনা দিয়া যাও, দিনে ইজ্জতের উপরে হামলা হবে না, দিনে কোনো ভয় নাই। মেয়েটা রওনা হয়। মহিলা মানুষ, দুর্বল মানুষ, আস্তে আস্তে হাঁটতেছে রাস্তার কিনারা দিয়া। কিন্তু কত দূর যাওয়ার পর মাগরিবের আজান হয়ে গেছে, মনের মধ্যে ভয় ঢুকে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। কিভাবে মামার বাড়ি যাবা? সঙ্গে কোনো মাহরাম পুরুষ নাই, বাড়িতে যাওয়া সম্ভব না, কারণ মামার বাড়ির চেয়ে বাড়ির পথ অনেক দূরত্ব। যদি যেতে হয় মামার বাড়িতেই যেতে হবে। মনের মধ্যে সাহস নিয়ে মামার বাড়ির দিকে রওনা হয়। কত দূর যাওয়ার পর এশার আজানও হয়ে গেছে। এবার ভয়টা আরো বেড়ে গেছে। ও মুসলমান, যুবতী চিন্তা করল, মামার বাড়ির সন্নিকটে এসে গেছি, রওনা হয়, মামার বাড়ি যায়। কিন্তু মামার বাড়ির কাছাকাছি আসার পর যেই পথ দিয়ে মামার বাড়ি যাবে, ওই পথের দুই ধারের মানুষের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে। যুবতী চিন্তা করল, এই অবস্থায় যদি মামার বাড়ি যাই, এলাকার মানুষগুলো আমাকে চিনে না, আমি পর্দার সাথে আসা যাওয়া করি, একদল মনে করবে আমি প্রতিপক্ষের, প্রতিপক্ষ মনে করবে আমি অপর দলের। ফলাফল দাঁড়াবে উভয় দলের হাতে আমার ইজ্জত লুণ্ঠন হবে। যাওয়া যাবে না, একটা নিরাপদ আশ্রয় দরকার। হঠাৎ করে নজর পড়ল একটা ঘরের দিকে, তাকায় দেখে আলো দেখা যায়। আলো যেহেতু আছে, মানুষও আছে। দৌড়ায় গিয়া ঘরের সামনে দাঁড়াইছে। এটা কোন দুনিয়ার বসত বাড়ি নয়, মানুষের বসবাসের কোন ঘর নয়, একটা মসজিদ, সিজদার জায়গা। এক যুবক মসজিদের মধ্যে বসে মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আলো দিয়া কোরআনের তেলাওয়াত করতেছে। যিনি তেলাওয়াত করতেছে কওমি মাদ্রাসার ছাত্র, আর যিনি ইজ্জত রক্ষার জন্য আশ্রয় নিতে গেছে কওমি মাদ্রাসার ছাত্রী। যুবতী পিছন থেকে ডাক দিছে, ও যুবক, ও যুবক, আমাকে একটু জায়গা দাও, আমি একজন অসহায় যুবতীর বউ ভাই। যুবক ডাক দিয়ে বলল, বোন, যে সমস্ত কথা শুনাই না তাতে তোমাকে একটু জায়গা দেওয়া দরকার। কারণ অসহায়কে সহায় দেওয়া, বিপদওয়ালাকে বিপদ মুক্ত করা, যার কিছু নাই তাকে কিছু দান করাই হলো ইসলামের নীতি, ঠিক কিনা? বোন, কিন্তু আমি নিরুপায়, আমার কোনো উপায় নাই। আজকে যদি উপায় থাকতো, তোমাকে যতটা সহায় দেওয়া দরকার আমি তোমার সহায় হইতাম রে বোন। ইসলামের শিক্ষা, সামাজিক উন্নয়ন কি ইসলামের বাইরে নাকি? ধরে বলেন। ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, ওলামায়ে কেরাম, আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই।
সমাজের অবনতি শুধুমাত্র ইসলাম বিরোধীদের কারণে নয়, কিছু অবনতি আপনার আমার দায়িত্বহীনতার কারণে। কথা কয় না? দায়িত্বটা কি? এই ভাগলপুর সোনারগাঁ এলাকার মধ্যে একজন ডাকাত, টেন্ডার বা চোর মানুষের পেটে ছুরি মারে, মানুষের তা ধরে মারে খায়, কিন্তু নির্বাচনে সেই ভোটে বাস করে। কারণ কি? কি কারণ? আপনার আমার মতো কিছু টুপিওয়ালার দায়িত্বহীনতার কারণে। শুধুমাত্র একতরফা তাদেরকে দোষারোপ করলেই তো হবে না, ঠিক কিনা জোর বলে? একটা লোক মারা গেছে, আপনি ইমাম সাহেব আপনার দায়িত্ব মাইকে গিয়েই বললেন শোক সংবাদ, দাফন হয়ে গেছে, গিয়ে জানাজা দিয়া 4টা তাকবীর দিয়া দোয়া করে চলে আসলেন, আপনার দায়িত্ব শেষ। আর ওই ডাকাত কি করে? মরার খবর শুনে কোমরের মধ্যে গামছা বাঁধে, হাতের মধ্যে কোদাল নাই, খুন্তা নাই। ও মুসলমান, কবর খনন করে বাঁশ কাটে, মুদ্দার দাফন দিয়া আত্মীয় স্বজনকে ডাকে, তোমার বাবা মারা গেছে, তোমার ভাই মারা গেছে, কার কি দেনাপানা আছে বলো, আমার সহযোগিতা লাগলে বলো। এই যেই লোকটা মারা গেল তার ফ্যামিলি ইমাম সাহেবকে ভোট দিবে না, সন্ত্রাসীকেই দিবে, ঠিক কি না? যে ইমাম সাহেবের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে, একজন মুক্তাদিও ইমাম সাহেবকে ভোট দেয় না, কারণ সামাজিক উন্নয়নে আমাদের কোনো অবদান নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সাহাবায়ে কেরাম ছিলেন, ইমামগণ ছিলেন, সবাই সামাজিক উন্নয়নে তাদের অবদান রাখতেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের টুপিওয়ালারা যদি মেম্বারিতে দাঁড়ায়, চেয়ারম্যানিতে দাঁড়ায়, আমাদের মতো কিছু টুপিওয়ালারা তাদের বিরোধিতা করে। এই টুপিওয়ালা যদি সমাজ পরিচালনায় না আসে, তাহলে সোনালী যুগের রচনা আর হবে না। ইতিহাসের দিকে তাকাও, বিশ্বের জমিনে যতটা সোনালী যুগের রচনা হয়েছিল, প্রত্যেকটা সোনালী যুগের পিছনে টুপিওয়ালার হাত ছিল। টুপিওয়ালাদের নেতৃত্ব যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত ওই সমাজ, ওই দেশ কখনো শান্তির আশা করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, আজকে উলামায়ে কেরাম টুপিওয়ালা সমাজের নেতৃত্ব থেকে দূরে থাকার কারণে ইহুদি খ্রিস্টানদের দালাল, টেন্ডারবাজ, দর্শক, খুনি, ডাকাত সমাজের মধ্যে নেতাগিরি করে আর মানুষদের উপর অত্যাচার চালায়, ঠিক কিনা? এখন থেকেই ময়দানে নামতে হবে। এজন্য আমি নিয়ত করেছি, রাজনীতির বাইরে গিয়ে সারা বাংলাদেশের যুবকদেরকে নিয়ে যুব কল্যাণ সোসাইটি তৈরি করব, যাদের কাজ হবে আমরা ইনসাফ করব। আমরা যারা গরিব তাদের জন্য মাদ্রাসা স্কুল করব, যেখানে ধনী ছাত্র ঢুকতেই পারবে না। যে সমস্ত অসহায় মেয়েদের বিবাহ হয় না, আমরা বিবাহের ব্যবস্থা করব। যে সমস্ত গরিব বুড়োদের চিকিৎসা হয় না, আমরাই চিকিৎসা করব। সরকারের ধার ধারব না, কারণ বাংলার জমিনে যত সরকার ক্ষমতায় যায়, প্রত্যেক সরকার চোর, ডাকাত, টেন্ডারবাজির সাথে যুক্ত, ঠিক কিনা? তাদের দ্বারা শান্তির আশা করা যাবে না। অতএব আমাদেরই সোচ্চার হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা বলে যুগের সাথে তাল মিলায়া চলো, হাওয়ার সাথে পাল উড়ায়া চলো, ওরা বোকা, ওরা মূর্খ। বরং না, যদি দেখো হাওয়া তোমার অনুকূলে নয়, যুগের হাওয়া তোমার অনুকূলে নয়, তাহলে ওই যুগ বাদ দিয়া নতুন এক যুগ নির্মাণ করো, যেই যুগ হবে জনতার স্বস্তিদায়ক যুগ। ও মুসলমান, এই জন্য সামাজিক উন্নয়নে প্রত্যেকটা মুসলমানের অবদান রাখতে হবে। আর আমরা যখন সামাজিক উন্নয়নে অবদান রাখবো, সমাজকে সুষ্ঠু করার জন্য, সুস্থ এবং সুষ্ঠু করার জন্য আমরা অবদান রাখবো। মেম্বার যদি চোর হয়, ইচ্ছা করলে আর চুরি করতে পারবে না। চেয়ারম্যান যদি চোর হয়, ইচ্ছা করলেও আর কি পারবে না, চুরি করতে পারবে না। খোমেনির নাম শুনছেন? ইরানে আহমদিনেজাদের নাম শুনছেন? কথা কয় না? শুনছেন তো? ভাঙ্গা সাইকেল নিয়ে সংসদে ঢুকছে, বহু বছর রাষ্ট্র চালাইছেন, নামার সময় ভাঙা সাইকেল নিয়েই গেছেন। কিন্তু দুঃখজনক হলো, এত নীতির উপরে ছিল, কিন্তু শিয়া মতবাদ অবলম্বন করে কোরআনটা পাল্টাইয়া কাফের হয়ে রয়েছে। আমাদের নীতি শিয়াদের চাইতেও স্বচ্ছ, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না। কি করতে পারি না? কথা কয় না? আমাদের নীতি আহলে
আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতির চেয়ে বিশ্বের মধ্যে আর কোন নীতি থাকতে পারে না। কারণ আমাদের নীতি হলো আল্লাহর বর্ণিত নীতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়া বি আয় পেশার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানা দিলেন রাসূলের আদর্শ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। ও মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ লালন করে চলে, ঠিক কিনা জোরে বলেন। আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, এরকম যারা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরের সব দলগুলো কোরআন সুন্নাহ পরিপন্থী দল, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবতী ডাক দিছে, ভাই ভাই আমাকে একটু জায়গা দাও, আমি এক অসহায়নি যুবতী। যুবক ডেকে বলল, ও বোন, যে সমস্ত ঘটনা শুনাইছো তোমাকে তো আশ্রয় দেওয়া দরকার, ইকরাম করা দরকার। এই সময় তোমাকে যদি আশ্রয় দিই আমার বড় সওয়াব হবে জানি, কিন্তু আমি নিরুপায়, আমার কোনো উপায় নাই, উপায় নাই। এ বোন, আমার মা নাই, বাবা নাই, পাশের কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, এখান থেকে 2-1 টাকা যা পাই তা দিয়া আমার নিজের খরচ চলে, কিতাবাদি কিনি। যদি এলাকার মানুষ আমাকে এতই সম্মান করে, এত মোহাব্বত করে, এত বিশ্বাস করে, যদি আমি তোমাকে জায়গা দেই, হজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা যদি তোমাকে দেখতে পায়, আমার ইজ্জত থাকবে না, দূর দূর করে তাড়িয়ে দিবে। যুবতী চোখের পানি ছেড়ে কান্দে। ও মুসলমান ইমানদার, এ ভাই, তুমি কি চাও এই পরিস্থিতির মধ্যে গিয়া আমার ইজ্জত লুণ্ঠন হোক, আমার ইজ্জত জলে যা কয় না, চাই না। এ ভাই, তা চাও যদি তোমার আপন বোন হইতো, আমার জায়গায় তোমার আপন বোন হইতো, তুমি আমাকে তাড়া দিতে পারতানি? বলে না, পারতাম না। তাহলে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে যদি জায়গা দেওয়া হয় আমি সবে সাদেকের আগে তোমার ঘর ছেড়ে চলে যাব। ঠিক আছে, যদি ওয়াদা দিতে পারো তাহলে থাকো। শীতের রাত, যুবক গরিব, যুবতীকে শান্তিতে রাখার জন্য আলাদা কোনো শীতের সম্বল নাই। যুবকের গায়ে একটাই মাত্র কম্বল, তবু চিন্তা করতেছে যদিও মহিলা তবু তো মেহমান, মেহমানের কিসে ভালো হয় মেজবানের সেটা দেখার দায়িত্ব। মেজবান দেখবে মেহমান কিসে খুশি হয়, সম্ভব যদি হয় মেহমানের চাহিদা পূরণ করবে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, মেজবান মেহমানকে খুশি করার চেষ্টা করে না, বরং মেহমান থেকে মেজবান খুশি হওয়ার চেষ্টা করে। ও মুসলমান ইমানদার, যুবক চিন্তা করল, এই চিন্তা কেমনে আসলো? এই চিন্তাটা যুবকদের চিন্তা করলো, আমার একটাই কম্বল, আমি গরিব, এই শীতের রাত যদি তাকে দেই আমি থাকবো কিভাবে? তবুও চিন্তা করছে, যদিও মহিলা তবুও মেহমান, আমার একটা রাত কষ্ট হবে, তবুও কম্বলটা তাকে দেব। ও মুসলমান ইমানদার, যুবক কম্বলটা যুবতীর গায়ের মধ্যে দিয়ে ডাক দিছে, নিরাপদে ঘুমায় যাও, ভয় নাই, চিন্তা নাই, শুভে সাদেক হয়ে গেলে আমি তোমাকে জাগায় দিব রে বোন। যুবতী চিন্তা করতেছে, না না, আমি ঘুমাবো না, এখানে আমি আর যুবক ছাড়া কেউ নাই। যদি ঘুমায় যাই যুবক আমার ইজ্জতের উপরে হামলা চালাইতে পারে, যুবক যদি আমার ইজ্জতের উপরে হামলা চালায়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আমার এত বছরের লালিত সতীত্ব নষ্ট হয়ে যাবে। এটা আমি কিভাবে করবো? না না, কম্বলের ফাঁকা দিয়ে তাকায় থাকবো। যদি তার ভাব সাপ খারাপ দেখি, তাহলে আমি অন্তত ইজ্জত বাঁচানোর জন্য একটা দৌড় দিতে পারবো। ইজ্জত বাঁচানোর জন্য, সতীত্র রক্ষার জন্য কতটা চিন্তা! এই চিন্তা, এই মন মানসিকতা তৈরি হয়েছে মাদ্রাসার মধ্যে পড়ালেখার কারণে, আল্লাহর নামের শিক্ষার্জনের কারণে, ঠিক কিনা? তবে বড় দুঃখ, বড় দুঃখ,
লজ্জা বটে আমার জমানার বাংলার জমিনের যুবতী মেয়েরা যদি চিন্তা করে না, বরং সমান অধিকারের নাম দিয়া, সমান অধিকারের স্লোগান দিয়া রাস্তার মধ্যে নেমে নিজের সতীত্ব সস্তা ধরে বিলায়। এই অবনতি কেন? পর্দালের মা। আজকের মাহফিল তোমার বাড়ির সামনে একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল রে মা, তোমার মেয়েটার দিকে তাকাও, যেই মেয়েটা রাস্তা দিয়ে যায় তার দিকে তাকাও, আর এই মহিলা মাদ্রাসার মেয়েদের দিকে তাকাও, তাদের মধ্যে ব্যবধান আছে না নাই? কি ব্যবধান? কি ব্যবধান? যে মেয়েটা বাজার করতে যাইতেছে, ঠোঁট পুরা লাল, কুত্তর গু লাগাইয়া, কথা কয় না, চুলগুলা সব খোলা, ওড়না একটা দিছে, গলার উপরে ঝুলায় রাখছে, কথা কয় না। আবার যখন সামনে যুবক টুবুক দেখে, চুলগুলো আবার একটু লাড়া মারে, কথা কয় না। আগে দেখছি যুবকরা কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া মোড়ায় আর গান গায়, এখন মহিলা গো মেয়ে গো দেখি কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া পুরো সুখের টান মারে, ঠিক কিনা? জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, ফতুয়া পরে রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় যেন এসছি আর বড় গরু আর নাই একটা, এমন একটা ভাব দেখায়, ঠিক না? যে সমস্ত বলদ গুলো একটু শক্তিশালী হয় গরুর পালের মধ্যে, ওটার ভাব দেখবেন একটু আলাদা। এরা তো আর বলদ না, বলদ নেই, একটু ভাব দেখাই বুঝায় আমার সে বলদ নেই আর সমাজের মধ্যে একটাও নাই, ঠিক কিনা তুমি বলেন? আর মাদ্রাসার ছাত্রীর মধ্যে, তার মধ্যে ব্যবধান দেবার দেখেন, ছাত্রীর গায়ের মধ্যে বোরকা, পা পর্যন্ত ঢাকা। মুসলমান যুবক পুরুষ দেখলে রাস্তার পাশে চাইপা দাঁড়া যায়, নজরটা কখন উপরে উঠে না, নজরটা নিচের দিকে যায়। অধিক পুরুষ দেখলে দূরে দাঁড়িয়ে থাকে, পুরুষ পাতলা হলে তারপরে চলে যায়, বাড়িতে যায়, মায়ের সাথে গিয়ে দেখে মা কষ্ট করতেছে, রান্না করতেছে। মেয়েটা বোরকাটা রেখেই ঘরের মধ্যে মায়ের কাজের সাথে সহযোগিতা শুরু করে দেয়। পর্দালের মা, আর তুমি যে মেয়েটাকে মডার্ন বানাইছো, মেয়েটা স্কুল থেকে আসছে, মার্কেট থেকে আসছে রে মা, ঘরের মধ্যে ঢুকছে, আয় মা একা পারি না আজকে মেহমান আসবে, কয় মা গো কাজের বুয়ারে ডাকো, আমি এখন টায়ার্ড হয়ে গেছি, ইংরেজি কয় টায়ার্ড হয়ে গেছে, এখন আর পারে না। মাকে একটা ধমক দিয়ে বসাই দিছে, আমি টায়ার্ড বইলেই সেখানে গিয়ে মোবাইল নিয়ে গেমস নিয়ে বসে, ফেসবুক নিয়ে বসে, বন্ধুর সাথে কথোপকথন চলতেছে, ঠিক কিনা? মেয়েটার দোষ দিয়ে লাভ কি? কোন লাভ নাই। ফল তোমার, গাছ তোমার, নাম কি? জোরে কন। সন্তান যদি ভালো হয় মা বাবার পরিচয় পাইবা। গাছের পরিচয় যেমন ফল দিয়া পাওয়া যায়, সন্তানের পরিচয় দিয়া, সন্তানের আচরণ দিয়া মা বাবার পরিচয় পাওয়া যায়। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। ও মুসলমান, পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, প্রতিষ্ঠান যদি ভালো হয়, স্টাফও ভালো হয়। ও মুসলমান, মাদ্রাসার মধ্যে এমন কোন রিপোর্ট নাই ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হয়ে ঘর ছেড়ে পালাইছে, কথা কয় না? আরো জোরে বলেন। তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কেন রে মুসলমান? শিক্ষক কর্তৃক 100-150 ছাত্রী দর্শনের ঘটনা মাদ্রাসার নয়, সহপাঠী কর্তৃক 100 ছাত্রী ধর্ষিতার পরে সেঞ্চুরি উদযাপনের ঘটনা মাদ্রাসার নয়, সন্তান কর্তৃক মা বাবার খুনের ঘটনা মাদ্রাসার ছাত্র ছাত্রী কর্তৃক নয়, শিক্ষালয়ের ছাত্রাবাস ছাত্রীবাসের এই খাটের নিচে অস্ত্রের গুদামের ঘটনা তো মাদ্রাসার নয়, ছেলের সাথে মেয়েটা ভেঙে গেছে মাদ্রাসার ঘটনা নয়, মা বাবার অগোচরে ছেলেটা মেয়েটা একা একা দূরে চলে গেছে, যেই মা বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফলাইয়া, পিঠটা রোদে পুরাইয়া, গায়ের রক্ত পানি করে না খাইয়া না ঘুমাইয়া যেই সন্তানকে লালন পালন করলেন, শিক্ষিত করলেন, ওই মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবার অজান্তে
এই একটা লম্পট যুবকের সাথে মেয়েটা চলে যাওয়ার ঘটনা মাদ্রাসার নয়। তাহলে এই ঘটনা যাদের, তাদের ব্যাপারে চুলকাচুলকি শুরু করো, মাদ্রাসা দিয়ে তোমরা নিরাপদে আছো। সিন্নি খাইলা কারু ছিলায়, মোল্লা ছিলেন না। মাদ্রাসা আছে তো দুনিয়া আছে, দুনিয়া আছে তো তুমি আছো। মাদ্রাসা থাকবে না, দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, তুমিও থাকবা না। ও মুসলমান ইমানদার, মাদ্রাসার বিরোধিতা যদিও তুমি করো আল্লাহর গোলাম, কিন্তু গর্তের পিপিলিকা, রাস্তার দুই ধারের গাছ, পানির মধ্যে মাছ, ওই ওলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করে, ঠিক কিনা? কেন দোয়া করে? কেন? পিপিলিকা জানে আমি যদি ওদের জন্য দোয়া না করি তাহলে তো দুনিয়া থাকবে না, আমিও থাকতে পারবো না, ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান ইমানদার, মাদ্রাসার দাম আছে না নাই? মাদ্রাসা শিক্ষার দাম আছে না নাই? শুধুমাত্র মহিলা পুরুষ মাদ্রাসা না, মহিলা মাদ্রাসারও অবদান আছে। আর জোরে কম, আল্লাহ বলে দিলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান, কি বলেছিলাম? যখন মানুষগুলোর মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, কি মনে করছো ওলামায়ে কেরাম টুপিওয়ালার বুদ্ধি নাই? না না, বরং জ্ঞানীর জ্ঞান যেখানে শেষ হয়, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, কেবল টুপিওয়ালার বুদ্ধি সেখান দিয়ে শুরু হয়। ওরে জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি সব তো টুপিওয়ালা থেকে ধার করা বুদ্ধি, ঠিক কিনা? এটা আমার বানানো কথা নয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মন গড়া কথা বললে চলবে না। আল্লাহ ঘোষণা করে বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও পয়গম্বর, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এই জানা না জানার পার্থক্য কোন জানা দিয়া, কোন না জানা দিয়া। একজন ইঞ্জিনিয়ার আর একজন নন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার নয়, এই দুজনের মধ্যে পার্থক্য আছে। এই দুজনের ব্যবধান আল্লাহ বুঝান নাই। ডাক্তার আর বিনা ডাক্তারের ব্যবধান আল্লাহ বুঝান নাই। আল্লাহ বুঝাইছেন যাদের মধ্যে আল্লাহর নামের শিক্ষা আছে আর যাদের মধ্যে আল্লাহর নামের শিক্ষা নাই, এরা আসমান জমিন ব্যবধান। ব্যারিস্টার সাহেব ঢাকা থেকে 10 বছর পরে বাড়িতে গেছে, গিয়ে চিন্তা করলো 10 বছর মানুষের সাথে সম্পর্ক নাই। আমাদের এলাকার এক কিনারায় করিম চাচার চায়ের দোকান ছিল, যেখানে বন্ধুরা আড্ডা দিতাম। গিয়ে দেখি চাচার দোকানটা আছে কিনা নাকি পরিবর্তন হয়েছে। গিয়ে দেখে চাচার দোকানটা আছে, চাচাও বসে রয়েছে। আগের মতো চাচাকে এখন আর ফিটফাট মনে হয় না। চাচার চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। ও চাচা, আমাকে চিনছনি? বলে না বাবা, চিনি নাই। আরে চাচা, আমি তোমাকে সন্তান অমুক। হ্যাঁ বাবা, এবার চিনেছি, তোমার নাম অনেক শুনেছি, বড় ব্যারিস্টার হয়ে গেছো। ও বাবা, তাও তুমি কেমন আছো? ভালো আছি। ও চাচা, এখনো উন্নতি হইল না, চায়ের দোকান দিতেছো? বলে হ্যাঁ। চাচা, বেচা কিনা কেমন হয়? বলে বেচা কিনা কোনোদিন 50, কোনোদিন 60 টাকা, কোনোদিন 70-80, ভাগ্য ভালো হলে 100 টাকাও বেচা কিনা হয়। ব্যারিস্টারের মাথা গরম হয়ে গেছে। চাচা, কি শোনাইলা? আমার তো দৈনিক খরচ হয় কমপক্ষে 20,000। সকালে নাস্তা করা, ব্রেকফাস্ট। কি কয়? আমার মেয়ের বিউটি পার্লার, আমার বিবির বিউটি পার্লার, অনেক টাকা খরচ হয়। আর 100 টাকা দিয়ে তুমি এত খুশি? চাচায় নরম মেজাজে আস্তে ডাক দিয়া বলে, ও বাবা, আমার 100 টাকা হলে কি সেটা হালাল? হালালের মধ্যে বড় মজা। ব্যারিস্টার খেইপা গেছি গা। এ চাচা, তুমি কি বুঝাইতে চাও? আমারটা কি হারাম? কয় না, তা বুঝাইতে চাই নাই। তুমি তোমারটা ধরে নাও কেন? আমারটা যে হালাল সেইটা বুঝাইতেছি। বলেন তো, হালালে আরাম না হারামে আরাম? আর ওসরে বলেন, হালালে আরাম না হারামে আরাম? ও মুসলমান সমাজের মধ্যে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? কথা কয় না? গরু বাচ্চা দেয় কয়টা?
কুকুর বাচ্চা দেয় কয়টা? গরু জব হয় কয়টা? কুকুর জব হয় কয়টা? গরু জব হয় কোটি কোটি, বাচ্চা দেয় একটা। কুকুর বাচ্চা দেয় অনেকগুলো, জব হয় না একটাও। এরপর সমাজের মধ্যে গরু কেন বেশি দেখা যায় ও মুসলমান? একটাই কারণ, গরু হালাল, কুকুর। ইমাম সাহেব বেতন পায় 3, 5, 6 হাজার টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাতবরে চাকরি করে, বেতন পায় 20,000, ঘুষ খায় 80,000। কত হয়েছে? সালাম দিবেন, মিয়া ভাই কেমন আছেন? কই ভালো নাই। 1 লাখেও কি নাই? ভালো নাই। কারণ কি? হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হালালে আরাম। করিম চাচা ডাক দিছে, এ ব্যারিস্টার, ঢাকা গিয়া শিক্ষিত হইছ, কিন্তু বেয়াদবি তো কমে নাই, আগের চেয়ে তো বড় বেয়াদব হইছ। ব্যারিস্টার ব্যারিস্টার হইলি, মানুষ হইতে পারলি না। কি হইছে? ব্যারিস্টার হইছে। কি হইছে? কি হইতে পারে নাই? বুঝা গেল এখান থেকে প্রমাণ, মানুষ এক প্রকার না 2 প্রকার। কারণ ছেলেকেও বাবা অনেক সময় বলে, তোরে এত লেখাপড়া করাইলাম এখনো মানুষ হইতে পারলি না। বুঝা গেল যে মানুষ যে মানুষ, মানুষটা ভিন্ন জিনিস, ঠিক কিনা? আর আল্লাহ তো মানুষকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন সব দিক থেকে। আল্লাহ 4টা কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কার ঘোষণা? আর ওজনে বলেন। ও মুসলমান, অবকাঠামো দিক থেকে, সর্বোচ্চ দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর বানায় পাঠাইছেন। কিন্তু আমাদের কর্মের কারণে আমরা ধ্বংসের অতল গহ্বরে চলে যাই। এরপরের আয়াতে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ যে মানুষ, এই যে বলি মানুষ, সে মানুষটা ভিন্ন। যার মধ্যে মানুষ সত্য আছে, ও মুসলমান, মনুষ্যত্ব তৈরি হয় আল্লাহর নামের শিক্ষা দিয়া, ইসলামী শিক্ষা দিয়া, ঠিক কিনা? চাচা ডাক দেয়া বলে, ব্যারিস্টার ব্যারিস্টার হইছ, মানুষ হইতে পারলি না। কয় চাচা এটা কেমন কথা? কয় যত জ্ঞানী বাবা, কোনো জ্ঞান নাই। এই যে পাশের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রের যতটুকু জ্ঞান আমি বুঝি, তোমার মধ্যে ততটুকু নাই। ব্যারিস্টার একবার খামি দিয়া খারাইছে। খামি বোঝেন তো? আর লড়বে না, ছাগললে খামি। তোমার ছাত্ররা বের হবে, ওর সাথে আমার বহাজ হবে। জ্ঞান বেশি দেখাইয়া দেবো আজকে। এর মধ্যে মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কোরআনের বালক, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, বুকের মধ্যে কোরআন চাপা। দেখতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। জান্নাতি ফুল, রাস্তা দিয়ে হাঁটে, কারো গায়ে ঢিল ছুড়ে না, কারোর সাথে দুর্ব্যবহার করে না, মুরব্বীদের দেখলে সালাম দেয়। আর এই জমানার ইসলামী শিক্ষা ব্যতীত জাগতিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা হুজুর করে দেখলে কয়, কি হুজুর জঙ্গির সাথে আছেন নাকি? সালাম দিবে কোন সময়? আর মনুষ্যত্ব তো নাই। যেখানে শিক্ষা অর্জন করে ওর শিক্ষক ইসলাম সব বেয়াদব, চরম বেয়াদব, ঠিক আছে? ওদের শিক্ষাটাই হয় এটা নিয়ে। ও মুসলমান, করিম চাচায় ছাত্র একটা ডাক দিছে, বাবা একটু এদিকে আসো। চাচা কি হয়েছে? সময় নাই। কয় বাবা, বুড়া মানুষ, মূর্খ মানুষ, একটা ওভার কথা বলে ফেললাম, লজ্জা পাবো কিনা? কি বলছ, কি হয়েছে বলেন? ও বাবা, আমি বলছি ব্যারিস্টারের চেয়ে তোমাদের বুদ্ধি বেশি। সে তোমার সাথে বাহাস করতে চায়, তর্ক করে প্রমাণ করতে চায় আমার কথাটা মিথ্যা। বলো বাবা, এই বৃদ্ধ বয়সে লজ্জা পাবনি? ছোট্ট ভালো কনফিডেন্স, একেবারে মানসিক অবস্থা সতেজ। চাচা কি বলেন? চিন্তা নাই, যার বুকের মধ্যে কোরআন সে কখনো পরাজিত হতে পারে না। চিন্তা নাই। এই কথাটা শোনার পর ব্যারিস্টারের প্যাডের মধ্যে বাগানা শুরু হয়ে গেছে। কি ব্যাপার, এত বড় পিছিয়ে এত বড় ভাবলো কেন? কে প্রশ্ন করবে? কয়টা প্রশ্ন হবে? ব্যারিস্টার ডাক দেয়া বলে, বালক
আমি যেহেতু মাদ্রাসার মধ্যে পড়ি নাই, মাদ্রাসার খবরও জানি না। এ বালক, ইসলাম নিয়ে কোনো প্রশ্ন হবে না। বালক ডাক দেয়া বলে, ও ব্যারিস্টার, আমিও তো ল পড়ি নাই, ব্যারিস্টারি পড়ি নাই, তাহলে সে বিষয় নিয়ে প্রশ্ন হবে না। তাহলে কি নিয়ে প্রশ্নোত্তর হবে? সাধারণ জ্ঞান। ঠিক আছে, কে কয়টা প্রশ্ন করবে? বালক ডাক দেয়া বলে, আমি একটা করব, তোমার যতগুলা মনে চায় করো, আমার একটাই যথেষ্ট। কে আগে করবে? তুমি আগে করো, আমি পরে করব। ব্যারিস্টার প্রশ্ন শুরু করছে, ও বালক বলো, যেখানে তুমি দাঁড়ানো আছো এটা বিশ্বের কোন দিক? দক্ষিণ, উত্তর, পশ্চিম না পূর্ব? ছেলেটা ওয়াকপটে জবাব দিল চিন্তা ছাড়া, যেখানে দাঁড়িয়ে আছি এটা দুনিয়ার মধ্যখান। তুমি বললেই হবে নাকি? ও ব্যারিস্টার, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, বুকের মধ্যে কোরআন, এখনো আমল নামাজারি হয় নাই, তাহাজ্জুদ পড়ি, তেলাওয়াত করি, নামাজ আদায় করি, বেয়াদবি করি না, এরপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটা বড় রশিলন বা ফিতা লইয়া মাফেন। সম্ভব? 2 নাম্বার ব্যারিস্টারের প্রশ্ন, এ বালক, তোমার মাথার উপরে কিছু পাখি ঘুরতেছে, উপরের দিকে তাকাইতে পারবা না, গণনা করতে পারবা না, কিচির মিচির আওয়াজ শুনে বলো তো কয়টা পাখি আছে? বালক বলে দিল, ব্যারিস্টার 10টা পাখি আছে। বললেই হবে নাকি? যদি কম হয় বা বেশি হয় কি হবে? কয় হবে না। যদি হয় তাহলে মনে করবেন, যদি বেশি দেখেন বেড়াইতে আসে, যদি কম দেখেন মনে করবেন খাবার আনতে গেছে। ছোট্ট বালকের প্রশ্ন, এ ব্যারিস্টার, আমার এত সময় নাই, সময় নাই। আপনার মতো টাকা খাওয়ার জন্য মক্কেলকে দিন দিন ঘুরাইয়া সময় নষ্ট করার মতো লোক আমি নই। আমি তো আল্লাহর নামে শিক্ষা অর্জন করতেছি। এখানের শিক্ষা মানুষকে ঠকানো যায় না। আমি প্রশ্ন করব সংক্ষেপ, উত্তর হবে সংক্ষেপ, হ্যাঁ বা না এর মধ্যে। কয় ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি কর, আমারও যাওয়া দরকার। কেমনে ছুটবে, পাগল হয়ে গেছি। বালক ডাক দেয়া বলে, ও ব্যারিস্টার, আমি শুনছি তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা 14 গোষ্ঠী চোর ছিল। তাল চুরি করতো, বেল চুরি করতো, সুপারি চুরি করতো, ছাগল চুরি করতো, মহিষ চুরি করতো, গরু চোর ছিল। বলতো সেই অভ্যাসটা এখনো তোমাদের আছে না নাই? কেমন সিপাহি বসে? যদি কয় নাই তাহলে তো ছিল, আর যদি কয় আছে তাহলে তো কাজই শেষ। قل هل يستوي الذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর জানে না তারা সমান নয়। যারা জানে আর জানে না তারা সমান নয়। ব্যবধানটা কি ডাক্তার ইঞ্জিনিয়ার না আল্লাহর নামের শিক্ষা? জোরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির উপরে সর্বপ্রথম এই 5টা আয়াত নাযিল হয়। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টা আয়াত সর্বপ্রথম নাযিল হয়। এরপরে 3 বছর আর কোন কোরআন নবীর উপরে নাযিল হয় নাই। 3 বছর পরে আবার সূরা মুদ্দাসসিরের মাধ্যমে নাযিল হওয়া শুরু হয়। ও মুসলমান, সর্বপ্রথম আয়াত নাযিলের প্রথম আয়াত ছিল আল্লাহর নামের পড়া। এ মুসলমান, নবীজির নবুয়ত শুরু ইসলামী শিক্ষা দিয়া। আর সেই ইসলামী শিক্ষা যদি বন্ধের পায়ে ধরা করা হয়, তার অবস্থান দুনিয়ার মধ্যে আমাদের আন্দোলন করা লাগবে না, এমনি নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছেন না নাই? কত বড় ষড়যন্ত্র করবি, সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে? জোরে বলেন।
যত বড় ষড়যন্ত্র করবি রে মুসলমান বেঈমান, যত বড় ষড়যন্ত্র করবি রে কাপুরুষ, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাদরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতাকার, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, শান্তিতে রাখার মালিককে, অশান্তিতে রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, সব কিছুর মালিককে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कुल इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाह ومحياي ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هادر নানে খদব দস্তে খাজাদাদান। ও মুসলমান, কেমন মুসলমান হব যখন ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগায়া, মালিকের হাতের মধ্যে রশি ধরা থাকে, লাগাম ধরা থাকে। ওই ঘোড়া বোবা কণ্ঠে ডাক দেয়া বলে, মালিক যখন মুখের মধ্যে লাগাম লাগা দিস, আমার গতি পথের কোনো স্বাধীনতা নাই, আমার নিজের চলার পথের কোনো স্বাধীনতা নাই। যখন ডানে টানবা ডানে যাব, বামে টানবা বামে যাব। ও মুসলমান, জীবনের লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দিয়া ডাক দাও, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার তাকওয়া, আমার যা কিছু আছে সব তোমার জন্য। এ মুসলমান, লেনদেন হবে আল্লাহর জন্য, কাঁদবো আল্লাহর জন্য, হাসবো আল্লাহর জন্য, সংসার করবো আল্লাহর জন্য, ব্যবসা করবো আল্লাহর জন্য, শিক্ষিত হব আল্লাহর জন্য, টাকা কামাই করবো আল্লাহর জন্য, টাকা খরচ করবো আল্লাহর জন্য, সন্তান লালন পালন করবো আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? জোরে বলেন, আর জোরে বলেন কার জন্য? সব কিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত ষড়যন্ত্র করো না কেন, যত ষড়যন্ত্রের জাল ফলাইবা, আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় থাকেন, সমস্ত জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যুবক যুবতীর গায়ের উপরে কম্বলটা দিয়ে ডাক দিছে, যুবতী ঘুমাও ঘুমাও। স্মরণ আছে নি?
ভয় নাই, চিন্তা নাই। যুবতী সিদ্ধান্ত নিচে ঘুমাবে না। কম্বলের ফাঁকা দিয়া যুবকের দিকে নজর রাখবে। তাকায় দেখে যুবক মোমবাতি জ্বালাইয়া আগের মতো মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। যুবতী বড় আনন্দিত হয়, রাত্রটা বৃথা যাবে না, মধুর তেলাওয়াতের আওয়াজ শুনবো, সব হবে রে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বর্তমান জমানার যুবক যুবতীরা কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, ওয়াজের মাহফিল শুনতে চায় না, তারা গান শোনায়, পটু নাটক সিনেমায় বড় মজা পায়। যুবতী তাকায় রয়েছে, তেলাওয়াত করতেছে, নজর রাখতেছে। হঠাৎ তাকায় দেখে যুবক কোরআনটা বন্ধ করে দিছে। একটু ভয় পেয়ে গেছে, ব্যাপারটা কি, কোরআন বন্ধ করলো কেন? কিন্তু না, যেটা চিন্তা করছে সেটা নয়, যেটা ধারণা করছে সেটা নয়। তাকায় দেখে যুবক কোরআনটা বন্ধ করে, তেলাওয়াত বন্ধ করে, সামনের মোমবাতি থাকা মোমবাতির আগুনের উপরে নিজের হাতটা চেপে ধরছে। যুবতী বড় অবাক হয়। আবার কোরআন খুলে কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। এভাবে অনেকবার করার পর সুবেন সাদেক হয়ে গেছে, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। যুবক কোরআন বন্ধ করে ডাক দিছে, ও বোন। চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এখন তুমি চাইলে তোমার বাবার বাড়ি নিরাপদে যাইতে পারবা। এরপরে যদি ভয় হয়, চলো আমি তোমার সহযোগিতা করি, তোমাকে পৌঁছে দেই। যুবতী ডাক দেয়া বলে, ও ভাই, প্রতিশ্রুতি তো এমনই ছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর না নিয়ে মসজিদ থেকে বের হব না। যুবক ডাক দেয়া বলে, বোন কি প্রশ্ন, তাড়াতাড়ি করো, সময় নাই, সময় নাই। বলে, ভাই সারা রাত্র ঘুমাই নাই, তাকায় দেখলাম কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করলাম, আরে নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরছো, কারণটা কি জানতে চাই। যুবক ডেকে বলে, ব্যক্তিগত ব্যাপারে তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, তাড়াতাড়ি চলে যাও। যুবতী বলে, ও ভাই, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবা এখান থেকে বের হব না। আমার বিশ্বাস আছে, যতটুকু তোমাকে সারা রাত্র দেখলাম, তুমি আমার গায়ে হাত দিতে পারবা না, আমাকে ধাক্কা দিয়েও বের করতে দিতে পারবা না। কারণ আমি যতটুকু বুঝলাম, ততটুকু জানি, তার উপলব্ধি হলো তোমার মধ্যে আল্লাহর নামের শিক্ষা আছে, মাদ্রাসার ইসলামী শিক্ষা আছে, যার জন্য তোমার মধ্যে পূর্ণ মনুষ্যত্ব বোধ কাজ করতেছে। এজন্য আমার গায়ে হাত দিতে পারবা না। যদি তুমি প্রশ্নের উত্তর না দাও, বের হব না। কিছুক্ষণ পরে মুসল্লিরা আসবে, যদি এসে আমাকে দেখতে পায় কেমন হবে বুঝো, একেবারে তাজা ব্ল্যাক মেশ। যুবক চোখের পানি সে কান্দার বলে, যুবতী বোন, গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলা। ও বোন, তাহলে শোনো শোনো, তোমাকে শোয়াইয়া যখন আমি কোরআনের তেলাওয়াত করতে বসে যাই, ইবলিস শয়তান, নফস শয়তান আমাকে ধোঁকা দেওয়া শুরু করে। যুবক, এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, যা যা। পর্দার কারণে দেখতে পারো না, এত সুন্দরী রূপসী জীবনে আর একটাও দেখো নাই। এ যুবক, যুবতী তোর অপেক্ষা আছে। লজ্জায় তোকে ডাকতে পারে না, যা একটু আনন্দ কর, আনন্দ কর। দুনিয়ার কেউ দেখবে না, লজ্জার কোনো কারণ নাই। ও বোন, আমারও মনে চাইলে একটু যাবো, আনন্দ করবো। আবার চিন্তা করলাম, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো টাকা রইছেন। আবার চিন্তা করলাম তওবা করব, কিন্তু তওবা করার আগে যদি আমার মরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। যুবক বর্ণনা দেয়, ও বোন, মনটাকে আবার বুঝাইলাম, রে মন, দুনিয়ার মধ্যে একবার যদি ইচ্ছাকৃত জিনা করা হয়, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম। দুনিয়ার ১০০০ নয়, পরকালের ১০০০। পরকালের একদিন সমান সমান দুনিয়ার ১০০০ দিন। ও মন, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা একটু পরীক্ষা কর, তোর সামনে তো দুনিয়ার আগুন আছে। এই চিন্তা করে মোমবাতির আগুনের উপরে হাতটা দিলাম। হাত দিয়া দেখি সহ্য করতে পারি না, মনকে বুঝাইলাম, ওরে মন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরের যে অঙ্গে লাগে সে অঙ্গে ফুসকা পুড়ে যায়, মারাত্মক কোনো দুর্ঘটনা হয় না। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে।
ও মন, দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না মুহূর্তের জন্য, জাহান্নামের এত কঠিন আগুন কেমনে সহ্য করবি রে মন? দরকার নাই, দরকার নাই। যদি শান্তি করতে চাও, যদি আনন্দ করতে চাও, জান্নাতের মধ্যে আনন্দের অভাব নাই। এজন্য বোন, বারবার যখন ইবলিস ধোঁকা দিয়েছে, এই কাজটা বারবার করেছি পরীক্ষামূলক। ও পর্দানের মা, ও সন্তানের বাবা, সন্তানের মা, একজন কওমি মাদ্রাসার ছাত্র আর ছাত্রীর ঘটনা শোনাইলাম। তোমার মেয়েটাও তো এমনই হওয়ার কথা, তোমার ছেলেটাও যদি এমন বানাইতে চাও, ছেলেটাকে কওমি মাদ্রাসার মধ্যে পড়াও, মেয়েটাকে মহিলা কওমি মাদ্রাসার মধ্যে দাও। তুমি হইবা সবচেয়ে সুখী মা বাবা, সন্তান হবে সবচেয়ে আদর্শবান সন্তান। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা স্কুল কলেজের মধ্যে পড়াই তারা কি গুনাহ করলাম? না না, স্কুল কলেজের মধ্যে পড়া গুনার কাজ নয়। স্কুল কলেজে পড়ালেও সওয়াব হয়, তবে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? এক নম্বরে শর্ত, স্কুল কলেজে পড়া অবস্থায় ভুলে যাওয়া যাবে না আমি একজন মুসলমান। স্কুলের মধ্যে পড়তেছো, যদি দেখি পরোয়ার সিগারেট টানো, আমি বুঝবো তুমি ভুলে গেছো তুমি মুসলমান, তোমার জন্য স্কুলে পড়া হারাম। স্কুলে পড়তেছো, যদি দেখি ছেলে মেয়েদের সাথে আড্ডা দাও, বর্দায় চল, আমি বুঝবো তুমি ভুলে গেছো তুমি মুসলমান, তোমার জন্য স্কুলের মধ্যে পড়া হারাম। এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র গো, তোমার মতো হাজার হাজার ভার্সিটির ছাত্র আছে, টাকা এলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই? আর জোরে বলেন। ওদের জন্য স্কুলের মধ্যে পড়া সওয়াবের কাজ, তোমার জন্য হারাম, কারণ তুমি তো ভুলে যাও, তুমি তো ধর্ষণের সেঞ্চুরি করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করো। যেই শিক্ষার মধ্যে তুমি আল্লাহর বান্দা, তুমি মুসলমান স্মরণ রাখতে পারবা না, ওই শিক্ষার দ্বারা তুমি মানুষ হইতে পারবা না, জানোয়ার হয়ে যাইবা। এজন্য আমি প্রায় সময় বলি, কিছু মানুষ শিখতে শিখতে জানতে জানতে জানোয়ার হয়, কিছু মানুষ লেখতে লেখতে লম্পট হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান এমন জানাই জানছে, একটা সময় বলছে আল্লাহ বলতে কিছু নাই, আর একজনে বলছে মসজিদের আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। প্রমাণ হয়ে গেছে, জানতে জানতে জানলে বলা হয় নাই, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামকে সাবুদে। মানুষের সূরত দেখলেই তাকে মানুষ বলা যাবে না। ও মুসলমান, যদি মানুষের সূরত হলেই মানুষকে প্রকৃত মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহলের চেহারা দেখতে একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছেন, আবু জাহল সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে। নবীজি আর আবু জাহলের সম্পর্ক ছিল চাচা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহল হলো চিরস্থায়ী জাহান্নামী। ঠিক কিনা? ও মুসলমান, লেখতে লেখতে লম্পট হয়। তসলিমা নাসরিন একটা লেখক, যেমন লেখাই লেখছে, এক সময় বলে আমার পেটের মধ্যে কাকে দিয়া বাচ্চা নিব সেটা আমার ব্যাপার। বলেন তো, লেখতে লেখতে লেখিকা হয়ে গেছে না বড় লম্পট হয়েছি? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়া সওয়াবের কাজ কয়টা শর্ত? তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুসমে হি নুকসান, তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুসমে হি নুকসান, আল্লাহ কি তামাম হুদুদ জব করো ফরমান, আল্লাহ কি তামাম হুদুদ জব করো ফরমান। তুমি স্কুল মে পড় কর জব কুরআন ভুল গিয়া,
तुम स्कूल में पढ़ कर जब हदीस भूल गया, अफसोस आज़ाब दोज़ख है हविया, अफसोस आज़ाब दोज़ख है हविया। एक नंबर शर्त তুমি ভুলে যেতে পারবে না তুমি মুসলমান। দুই নম্বর শর্ত স্কুলের মধ্যে পড়া সওয়াবের জন্য দুই নম্বর শর্ত আমি মুসলমান জাতিকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব। যেমন আপনার সোনারগাঁ এলাকার মধ্যে অমুসলিমদের ফার্মেসি আছে, হিন্দু ডাক্তার আছে, খ্রিস্টান ডাক্তার আছে। যে মুসলমানদেরকে চিকিৎসা দিতে অবহেলা করে অথবা মুসলমানেরা যদি চিন্তা করে হিন্দুর কাছে যাব না কিন্তু হিন্দু ছাড়া ডাক্তার নাই, এজন্য মুসলমান সন্তান এই চিন্তা করবে আমি হিন্দুদের কাছে চিকিৎসার ক্ষেত্রে পরাধীন থাকবো না, আমি নিজে ডাক্তার হইয়া মুসলমানদেরকে আমি হিন্দুদের থেকে স্বাধীন জাতি বানাবো। এই দুই শর্ত যদি তোমার মধ্যে পাওয়া যায় তোমার জন্য স্কুল মাদ্রাসা স্কুল কলেজের মধ্যে পড়া সবের কাজ। কিন্তু দুইটা শর্ত যদি না পাওয়া যায় বর্তমানে যা বর্তমান চিত্র আসলে দুইটা শর্ত তো নাই, বরং দেখা যায় স্কুল কলেজের পাঠ্যসূচির মধ্যে 8-9 বছরের শিশুদেরকেই যৌনতা শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? এ মুসলমান, যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 8ম শ্রেণী 7ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণীর মধ্যে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ছেলেমেয়ের সম্মতিতে যদি জিনা হয় সেটা অপরাধ না বৈধ এমন শিক্ষা দেওয়া হয়, ওই সমাজের মধ্যে যতই ধর্ষণ এসিড নিক্ষেপ আর টিজিং এর বিরুদ্ধে আইন পাস করা হবে ওই সমাজ থেকে ধর্ষণ এসিড নিক্ষেপ বন্ধ করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তো পদ্ধতি কি? সব কিছুর জবাব ইসলামী শিক্ষার অভাব।